বাংলাদেশের এখন একই সঙ্গে দুইটা বিপদ তৈরি হলো। একদিকে শুভেন্দু, আর একদিকে হচ্ছে হিমন্ত। হিমন্ত হচ্ছে আসামের নির্বাচিত সাংসদ। এখন তাকেই বিবেচনা করা হচ্ছে মুখ্যমন্ত্রী পদে। শুভেন্দু তো কি পরিমাণ সাম্প্রদায়িক এবং কি পরিমাণ বাংলাদেশ বিরোধী, যে মনে করে যে শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী, এবং তার সাম্প্রদায়িক কথাবার্তা আছে বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করার জন্য বাংলাদেশ দখল করতে কয়েক মিনিটের ব্যাপার, এই সমস্ত নানান কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে এখনো টুকরো টুকরো তার বক্তব্যের স্লটগুলো নিশ্চয়ই আপনারা দেখছেন আমার মতন। এর মধ্যে সর্বশেষ আরো বিতর্কিত কথা বলেছেন হিমন্ত শর্মা, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি আবারও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন, এটা মোটামুটি নিশ্চিত। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বসবে। যে নির্বাচন হয়ে গেছে সেই নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে। এখানে 126টা আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল 76টা আসন। বিজেপি 82টা আসন এককভাবে জিতেছে, আর এনডিএ জিতেছে 102টা। তার মানে অধিকাংশ পদই 126টার মধ্যে অধিকাংশ পদই তারা জিতেছে। এই যে উগ্রবাদী গোষ্ঠীগুলো জিতলো, সেখানে আসামের গরিব মানুষগুলো যেগুলি মুসলমান বাঙালি, তাদের বিপদ। অন্যদিকে সংখ্যালঘু তারা। পশ্চিমবঙ্গেরও একই অবস্থা। শুভেন্দু এবং হিমন্ত যে ধরনের আচার আচরণগুলো, সেগুলি ভারতের যে মূল সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ না। ভারতের মূল সংবিধান হচ্ছে অসাম্প্রদায়িক, কিন্তু বিজেপি এটাকে একটা ধর্মীয় সংবিধানে রূপান্তর করছে। যদিও সংবিধানে কাগজে কলমে আছে ভারত একটা অসাম্প্রদায়িক দেশ, কিন্তু তাদের যেই আচরণ, যেই বক্তব্য, সেইগুলো সর্বশেষ যেটা ছিল যে তার পরিষ্কার বক্তব্য ছিল বাংলাদেশের সাথে ভারতের বৈরী সম্পর্ক থাকাই ভালো। কেন? তাহলে পুশ ইন করতে সুবিধা। রাতের আধারে বিএসএফ পুশ ইন করে এই কার্যক্রমটা চালাতে পারে। আর যদি সম্পর্ক ভালো থাকে তাহলে সেটা পারে না, তখন বন্ধুত্বের কারণে ভারত সরকার গড়িমসি করে পুশ ইন কার্যক্রমটা চালায় না। তার মানে দেখেন কি পরিমাণ এক ধরনের উস্কানি দেয়া গরিব মানুষ, মুসলমান, তাদের বিরুদ্ধে খেপায় তোলা, এবং এটাই হচ্ছে তাদের মানে জোর, যে সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের পেছনে আছে, কিন্তু কিভাবে আছে, কোন ধোয়া তুলে আছে, সেটা কোনো বিবেচ্য বিষয় না তাদের কাছে। এই লোকটা আবার হবে আসামের মুখ্যমন্ত্রী, পুরো সিলেট অঞ্চল দিয়ে আসাম আর বাকি অঞ্চল দিয়ে পশ্চিমবঙ্গ। এখন এই মানে শুভেন্দু এবং আগে ছিল এক বিপদ, হিমন্ত, একাই ছিল হিমন্ত বিশ্ব শর্মা, এখন তার সাথে যুক্ত হয়ে গেল শুভেন্দু। বাংলাদেশের কপালটাই খারাপ যে এখন দুই দিক থেকে যদি চাপ তৈরি করে এবং প্রতিনিয়ত যদি পুশিনের ধাক্কা যদি পাইতে হয় বাংলাদেশকে, তখন বাংলাদেশের করণীয় কি সেটা বাংলাদেশকে ভাবতে হবে। বাংলাদেশের জন্য এই দুইটা লোক বিপজ্জনক নিঃসন্দেহে। এই ধরনের ভারত বিরোধী কোনো লোক যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতো, তাহলে ভারত যেমন আতঙ্কিত থাকতো, তেমনি একইভাবে বাংলাদেশকেও কিন্তু এই হিমন্ত এবং শুভেন্দু, এই দুই বিপদকে মাথায় রেখে তাদেরকে চলতে হবে। এটা বেশ চাপ তৈরি হলো বাংলাদেশের কূটনীতির ক্ষেত্রে, বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে। কারণ এই সুযোগে যদি আবার বাংলাদেশের উগ্র সাম্প্রদায়িক শক্তি যদি ওলামায়ে কেরামদের যদি সংগঠিত করার যে আওয়াজটা দেখলাম, অন্তত 2-3 জন নেতা বলছেন, এটা তাহলে বিপজ্জনক হবে। অর্থাৎ হিন্দু মুসলিম এই মুখোমুখি সম্পর্কটা কোনোভাবেই কাম্য না, বা সব ধর্ম মিলে একটা অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করাটাই হচ্ছে এই মুহূর্তে দুই প্রান্তের মানুষের জন্য মুখ্য বিষয়।